এই সরকারকে একটা দিনের জন্য কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে? সেই ফেলে যাওয়া ফ্যাসিবাদের অবশিষ্ট যারা এখনো পর্যন্ত বিভিন্ন ফর্মে বিভিন্ন কায়দায় আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে। তারা প্রথমে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি। সেই প্রথম দিন 5ই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে কোথায় মাশরাফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, দেখানো হলো লিটন দাসের বাড়ি, এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত। আমাদের এখানকার সমস্ত সংবাদ বিকৃত করে অনেকটা মানে তাদের যে সমস্ত মেইন স্ট্রিম জার্নালিস্ট বা মেইন স্ট্রিম যে সমস্ত পত্র পত্রিকা আছে সেখানে বিকৃত ভাবে এগুলোকে প্রকাশ করা হচ্ছে। এবং ভারতের সরকার যে এখন আছে মোদী সরকার, এতদিন আমরা ভাবতাম শুধুমাত্র মোদী সরকারই মনে হয় সরকার শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে থাকেন, কিন্তু কংগ্রেসও যেভাবে দিয়ে থাকেন। অতি সম্প্রতি মমতা দিদির বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, বাংলাদেশে তিনি শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করার জন্য কেন্দ্রকে বলেছেন। কিন্তু মমতা ব্যানার্জি, তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা হয়? আমরা তো বাংলাদেশ থেকে দাবি তুলতে পারি, যেহেতু আজকে আমাদের হাই কমিশনের অফিসগুলো ভারতে নিরাপদ নয়, আমরা আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলতে চাই, এই উচ্চারণ করতে চাই যে ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। একটি কথা ভুলে যাবেন না, যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কখনোই কোনোদিন সেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না, এবং এইটাই আমাদের মনে রাখতে হবে। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি না কেন, এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্য ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে যারা এই মহাদেশকে আবার পুনরুজ্জীবিত করতে চায়, তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ ইতিপূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে, সেটাও ছিল একটি বিভ্রান্ত। সেই গোষ্ঠী আজকে আগরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসে, ঠিক একইভাবে কলকাতায় করেছে। এই গোষ্ঠী আজকে কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে দিতে চায় না। আমি আজকে এখান থেকে দাবি তুলতে চাই, ইন্ডিয়ান, আপনারা জানেন 26 লক্ষ ভারতীয় আজকে বাংলাদেশে চাকরি করে, তারা কিভাবে রেমিটেন্স নিয়ে যায়? আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানাবো, তাদের প্রতিটা রেমিটেন্স যেন হিসাব না হয়। তারা যে পরিমাণ রেমিটেন্স দিয়ে যাবে তার ট্যাক্স এখানে দিয়ে যেতে হবে। কোন অবস্থাতে হুন্ডির মাধ্যমে তারা পাঠাতে পারবে না। আজকে এইখান থেকে এই দাবি তোলা উচিত। তারা যদি এখান থেকে চলে যায়, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না। তাদের চেয়ে আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মেধায় মননে কোন অবস্থায় পিছিয়ে নয়। অতএব আজকে আমরা এইখান থেকে দাবি তুলবো, ভারতীয় যত সমস্ত নাগরিক এখানে অবৈধভাবে কাজ করছে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, না হলে তাদেরকে চাকরি বাকরি এখান থেকে সরিয়ে দিতে হবে।